হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণীতে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে 29শে এপ্রিল, আর আজ হচ্ছে আমাদের ভোট এখানে। তো দ্বিতীয় দফা ভোট মাকালতলায় যাচ্ছি। তো এখন ঘড়িতে দেখো বাজে 7:30 বাজতে 5 মিনিট বাকি। তো রেডি হয়ে নিয়েছি দেখো ভোট দিতে যাবো বলে। তো যাই হোক, চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক। তো এখন আমি বাইরেটা দেখো দাঁড়িয়ে আছি, আর মা আসলেই হচ্ছে দুজনে একসঙ্গে যাব। তো এই মাত্র বাড়ি ফিরলাম, কিন্তু না, ভোট দিয়ে এখনো পর্যন্ত হয়নি। প্রচুর ভিড় হয়ে গিয়েছে আমাদের এখানে। তো সেই জন্য বাড়ি চলে আসলাম। তো এখন স্নান টান করে রান্নাবান্নাটা করে তারপরেই হচ্ছে যাব। আর বাইরের আজকের ওয়েদারটা কিন্তু বেশ সকাল থেকে এই যে দেখো হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটা একদম মেঘলা, বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশই এখন আছে। খুব একটা রোদ হয় না, হয়তো বৃষ্টি হবে। একটু যা গরম পড়েছে, একটু ঠান্ডা মানে বৃষ্টি হওয়া ভালো। তো চলো তাহলে গিয়ে স্নানটা খেয়ে নিই। তো এবার যাই, গিয়ে রান্না বসে দিই তাহলে। ছানা এটা কালকে আর কি করেছিলাম, ছানাটা দুধ থেকে। তো অর্ধেকটা কিন্তু পড়ে গিয়েছিল, আর ফ্রিজে রেখেছি। তো খুব টেস্টি খেতে লাগছে, ছেলেকে দিতে গেলাম, খেলো না। আর এরকম ভোট দিতে গিয়ে বাড়ি ফিরে আসবো, এই রকম অভিজ্ঞতা এই প্রথমবার কিন্তু হলো। তো এর আগে এরকমটা হয়নি যে ভোট দিতে গিয়ে বাড়ি ফিরে এসেছিলাম। তো যাই হোক, এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ওদিকে হচ্ছে দেখো জলটা ততক্ষণ ফুটুক, এদিকে আমি চাল ডালটা ধুয়ে নেব, আর সঙ্গে করে হচ্ছে আলুটাও ধুয়ে রাখবো। এখন দেখো ভাতের হাঁড়িতে চালটা ধুয়ে দিলাম। তো দেবার পর হচ্ছে খুব ভালোভাবে একবার ঘেঁটে নিচ্ছিলাম। ভাত হয়ে গিয়েছে, এখন ডালটা দেখো বসিয়ে দিলাম। ডালটা রান্না করে নেবার পর হবে হচ্ছে পটল ভাজাটা, ওটা মা গ্যাসে করে নেবে। আর আমি উনুনে হচ্ছে ডিমের ঝাল করব। আর দুটো মাছ আছে ফ্রিজে, তো সেই মাছের ঝালটাও হচ্ছে করে নেব। তো ডালটা এদিকে ততক্ষণ ফুটুক। আর এই যে দেখো গ্যাসের ওভেনে কিন্তু আমি ডিমটা এখন সিদ্ধ করতে বসিয়ে দিলাম। কিন্তু ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছিল, খোলাটা একদমই হচ্ছে গায়ের সাথে লেগে যায়নি। তারপর এদিকে দেখো সব কিছু রান্না বান্না করে এখন টিফিন করে নিচ্ছিলাম। আর আজকে টিফিন করব দেখো পান্তা ভাত, কালকে ছিল। আর এদিকে দেখো হঠাৎ করে আকাশটা মেঘলা তো ছিলই সকাল থেকে, আবার এখন বৃষ্টিও দেখো চলে এসেছে। বেশ ভালোই কিন্তু জোরে বৃষ্টিটা কিন্তু হয়েছিল সকালের দিকটা। তারপরে এদিকে আমি দেখো রান্না বান্না করার পর যে বাসনপত্রগুলো পড়েছিল সেগুলো এখন ধোয়া মাজা করে নিচ্ছিলাম। এরপরে হচ্ছে আমার ছেলেকেও আমি স্নান টান করিয়ে রেখে তারপরেই হচ্ছে যাব। আর বাপি হচ্ছে ভোট দিয়ে চলে এসেছে, বাপি বাড়িতে আছে। বাপির কাছেই হচ্ছে আমার ছেলেকে রেখে যাব, ওকে তো আর নিয়ে যাব না, সেই জন্যে। এখন ফাইনালি রেডি হয়ে নিয়েছি, এবারে কিন্তু রান্নাবান্না করে গুছিয়ে নিয়েছি। তো এবারে যতই দেরি হোক ভোটটা দিয়ে তবেই হচ্ছে আসবো। আর বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে ভীষণভাবে। তো এই বৃষ্টিতেই যাচ্ছি। আর বৃষ্টিতে কিন্তু জানো তো ভিড়টা একটু কম হবে। তো যাই হোক, চলো তাহলে বেরিয়ে পড়ি। ভোট দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ হলো আমরা আসলাম, এসে কিন্তু বসে আছি। আর এই যে দেখো তারই প্রমাণ। তো কালিটা কিন্তু আমার খুবই কম এসেছে, এই যে দেখো। তো নেল পালিশ পরে আছি, যে তার কারণে হচ্ছে কালিটা উঠে গিয়েছে। তো যাই হোক, ভোটটা খুব ভালোভাবে সম্পূর্ণ করা হয়েছে। এখন বাজে হচ্ছে 12:30। তো একটু বাদেই হচ্ছে আমার ছেলেকে ভাত খাওয়াবো। আর এই যে আমার ছেলে কিন্তু বাড়িতেই ছিল, তখন ঘড়িতে বাজে 7:30 ঠিক। তো আমি এখন রান্নাঘরে দেখো এসেছি বেগুনি ভেজে নেব বলে। তো মা ওদিকে বেগুনটা কেটে নিল, আর এদিকে আমি গরম গরম এখন বেগুনিটা ভাজছিলাম। আর এদিকে হচ্ছে দেখো আমি অর্ধেকটা ভাজাও হয়ে গেছে বেগুনি। আর তারপরেই আসলো হচ্ছে বাইরে বজ্রপাত সহ তুমুল পরিমাণে বৃষ্টি। তো এদিকে হচ্ছে আজকে ভাগ্যটা ভালো ছিল যে কারেন্টটা অফ হয়নি। কারেন্টটা যদি অফ হয়ে যেত অন্ধকারে, যে কি বলবে, এত জোরে পরিমাণে বৃষ্টিটা হয়েছিল।
তো গুড মর্নিং বন্ধুরা, কালকে আর ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কারণ কালকে খুব বৃষ্টি হয়েছিল বেশ রাত পর্যন্ত, সেই জন্য। আর দুপুরে ঘুমটা হয় না, তো সেই জন্য তাড়াতাড়ি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তো আজকে ছিল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দেখো এখন আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে কালকেই বাপি জলা থেকে শাক তুলে নিয়ে এসেছিল হচ্ছে বর্মা শাক, তার সাথে হচ্ছে এক মুঠো দিয়েছিল হচ্ছে আমাদেরই নোটে শাক, যেটা চাষ করা। তো সেই শাকটাই হচ্ছে ভাজা হবে, তার জন্য আমি দেখো এখন শাকটা কেটে নিচ্ছিলাম। আর আজকে তো নিরামিষ, সেই জন্য হচ্ছে পেঁয়াজ দেবো না, শুধুই লঙ্কা চিড়ে হালকা। আর হয়েছিল রান্না একটা নিরামিষ ঝোল, আর তার সঙ্গে সরু করে হচ্ছে আলু ভাজা। এখন চলে আসলাম ওপরে। আর আমাদের ফ্রিজের অবস্থা দেখো, বেশ টানা কয়েকদিন চলছিল, তো তার জন্যই হচ্ছে ফ্রিজে পাহাড় হয়ে গেছিলো বরফে। তো অর্ধেকের বেশিটা হচ্ছে ফেলে দিয়েছিলাম। তো দেখো এখন হচ্ছে এই কটা আছে, এটা তো কম, মানে পুরো ডিপ ফ্রিজটাই কিন্তু পুরোটাই বরফ হয়ে গিয়েছিল। সব বরফ কিন্তু গলে গিয়েছে। আর এখন হচ্ছে আমি ফ্রিজটা খুব ভালোভাবেই হচ্ছে দেখো একটা কাপড় দিয়ে সুন্দর করে কিন্তু মুছে নেব। আজ যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন কিন্তু আমার ছেলের স্কুলটা ছুটি থাকে, তো সেই জন্য কিন্তু রান্না বান্না করার পর অনেকটাই হাতে সময় পাই। তো সেই জন্যই দেখো এই ফ্রিজটা পরিষ্কার করে নেবার পর ঘরেরও বেশ অনেক কটা কাজ আছে, তো ভেবেছি সেই জন্য কাজগুলো হচ্ছে করে নেব। এদিকে হচ্ছে আমার ছেলে ঘরে পড়তে বসেছিল, তো ওর পড়াটাও একবার করে আমি দেখে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে মা আজকে বানিয়েছিল হচ্ছে চিড়ের পায়েস, তাও আবার নারকেল দুধ দিয়ে। তো এই প্রথমবার চিড়ের পায়েসটা খাচ্ছি, খুব সুন্দর টেস্ট হয়েছিল। টায়ারগুলো সব ধুয়ে দিয়েছিলাম, সেগুলো হচ্ছে শুকিয়ে গেছে। এখন হচ্ছে আসলাম ওপরে খাওয়া দাওয়া শেষ করে, এখন ফ্রিজে প্রথমে সবজিগুলো সব আবার হচ্ছে রেখে দেব। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।